আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তো জাহান্নামের দিকে চলে গেছো, তোমরা জাহান্নামের দিকে চলে গেছো, জাহান্নামের পথে চলে গেছো। ওই জাহান্নামের পথ থেকে তুলে লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর, আমি রব্বুল আলামিন ওই জাহান্নামের পথ থেকে তোমাকে তুলে জান্নাতে নিয়ে আসার জন্য কোরআনটা নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন মানুষদেরকে, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে জাহান্নামের পথে, মানুষদেরকে যেন ডেকে ডেকে জান্নাতের পথে আনতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম নাজিল করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে যেই কোরআন আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনতে পারে, এই কোরআন মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই কোরআন মানতে হবে। এই কোরআন যদি আপনি মানতে পারেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কোরআন না মানেন, কোরআন আপনাকে আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন আপনাদের ডিসিশন, নাও দ্য ডিসিশন ইজ ইয়ার। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি করবেন। আচ্ছা বলেন তো, আমরা সবাই জান্নাত যেতে চাই না চাই না? কোরআন বাদ দিয়ে, কোরআন না মেনে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। তাহলে এমন এক আযীম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, যে কিতাব মানলে, যেই কিতাব শুনলে আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন কে? আবার এই কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি কেন নাজিল হয়েছো? কোরআন এক বাক্যে বলে দিল, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তো শয়তানের দল করতে করতে জাহান্নামে চলে গিয়েছো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে করতে জাহান্নামের দিকে গেছো মিয়া। তোমাদেরকে ওই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে নিয়ে জান্নাতে নিয়ে আসার জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নামক কিতাব নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানতে হবে, কারণ কোরআনের মতো কিতাব পৃথিবীতে আর হতে পারে না। কোরআন এমন একটি কিতাব, বর্তমানে বিজ্ঞানের যুগে কোরআন বিজ্ঞানের সাথে চলতে সচল না অচল? কথা কয় না, সচল না অচল? সচল। বর্তমানে বিজ্ঞানের যুগে কোন বিজ্ঞানী যদি বলে 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব বর্তমান মডার্ন যুগে, মডার্ন সায়েন্সের যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে চলতে পারে না, এমন গাঁজাখুরি কথা পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে না। আওয়াজ দিয়ে বলতে হয় মুসলমান, ঠিক কিনা? বলতে পারবে? পারবে না। বড় বিজ্ঞানীরা আমাদের কাছে যে তথ্য উপাত্তগুলো মাত্র কয়েক শত বছর আগে আবিষ্কার করে দিয়েছে, এই তথ্য উপাত্তগুলো 1500 বছর আগে কোরআনে কারীমের ভিতরে যিনি দিয়েছেন, গলার আওয়াজটি উঁচু করে বলেন তো তিনি কে? আল্লাহ দিয়ে দিয়েছে। কারণ দুনিয়ার বিজ্ঞানীরা সমস্ত বিজ্ঞানের সোর্স কোরআন থেকে তারা চুরি করেছে। সুবহানাল্লাহ পড়েন। সব কোরআন থেকে নেয়া। এই জন্য আমি তো বলি, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন হলি বুক কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। বর্তমানে আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই, কোনো সাংঘর্ষক নাই। বরং বিজ্ঞান আর বিজ্ঞানের ছাত্ররা যত উন্নত আর বিকশিত হবে, কোরআনের সুশীতল ছায়াতলে বিজ্ঞান এবং বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থালা নিয়ে আসতে বাধ্য হবে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আসতে বাধ্য হবে। কারণ বর্তমান বিজ্ঞান যা আমাদের কাছে হালে এই প্রেজেন্ট সময়ে উপস্থাপন করে দিচ্ছে, এই কথাগুলো 1500 বছর আগে যিনি আমাদেরকে কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, তিনি কে? সবাই বলেন না, তিনি কে? আল্লাহ। যুবক ভাইরা, আপনারা বিজ্ঞানের ছাত্র হলে মুডি মুডি ভাব নিয়ে থাকে যে হামসে মোরে কোন হে, আমি কি হয়ে গিয়েছি। অথচ বিজ্ঞানের ছাত্ররা কিচ্ছু হতে পারে নাই। কারণ বিজ্ঞান আর বিজ্ঞানের ছাত্ররা যত উন্নত আর বিকশিত হবে, কোরআনের কাছে ভিক্ষার থালা নিয়ে আসতে বাধ্য হবে। কথা বলেন, ঠিক কিনা? বাধ্য হবে। কারণ বর্তমান বিজ্ঞান আমাদেরকে যে সায়েন্স, যে বিজ্ঞানের আবিষ্কারগুলো জানাচ্ছে, এই তত্ত্বগুলো আগেই কোশ্চিন আউট করে দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনারা জানেন, যুবকরা কানগুলো খরগোশের মতো খাড়া করে দিয়ে শোনেন।
বর্তমান বিজ্ঞানের সবচেয়ে উন্নত মানের আবিষ্কারের ভিতরে একটি আবিষ্কার হলো বিমান। উন্নত মানের আবিষ্কারের ভিতরে একটি আবিষ্কারের নাম কি? আওয়াজ করে সবার উত্তর দিতে হবে। আবিষ্কারের নাম কি? বিমান। সবচেয়ে বিশাল এবং প্রখ্যাত আবিষ্কারের ভিতরে একটি আবিষ্কার হলো বিমান। এই বিমান আবিষ্কার করেছে 1903 সালে। 1903 সালে 17 ডিসেম্বর আমেরিকার দুইজন ভাই উইলবার এবং অরভিলবার, এই দুই ভাই মিলে তারা বিমান আবিষ্কার করেছে। এই বিমান আবিষ্কার করেছে মাত্র 1903 সালে। তার মানে 1903 সালের আগে এই পৃথিবীতে কোনো প্রকার বিমান ছিল? কথা বলেন না কেন? এই পৃথিবীতে 1903 সালের আগে কোনো বিমান ছিল না। 1903 সালের পরে বিজ্ঞানীরা একের পর এক মডার্ন উন্নত মানের বিমান তারা আবিষ্কার করেছে। আর এই বিমানের কথা 1500 বছর আগে নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি বিমানকে তিনি পৃথিবীর ভিতরে ভ্রমণ করিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা 1903 সালের আগে কোনো বিমান পৃথিবীতে তারা আবিষ্কার করতে পারে নাই, কোনো বিমান তারা পৃথিবীতে বানাতে পারে নাই। 1903 সালের পরে তারা একের পর এক বিমান আবিষ্কার করেছে, কিন্তু রব্বুল আলামিন এই বিমানের কথাটাও, তাদের যে বিমানের সোর্স, তারা যেটা দেখে বিমান বানিয়েছে, যেটা দেখে অনুপ্রাণিত হয়ে বিমানের মতো এত বড় একটা যানবাহন বানিয়েছে, যেই বিমান শত শত মানুষ, হাজার মানুষ নিয়ে আকাশের ভিতরে দাঁড়িয়ে থাকে, উঠতে থাকে, এই বিমান তারা বানিয়েছে। কোথা থেকে বানিয়েছে? কাকে অনুসরণ করে বানিয়েছে? সেই প্ল্যানেটকে নিয়ে রব্বুল আলামিন সুন্দর করে কোরআন আল কারীমের ভিতরে বলছেন, দুনিয়ার বিজ্ঞানীরা 1903 সালের পরে তারা বিমান বানাতে সক্ষম হয়েছে। তারা বিমান বানিয়েছে, বিমানের যে তথ্যপাত্রগুলো চুরি করে নিয়েছে, এটা আল্লাহর সৃষ্টি পাখির থেকে তারা চুরি করে বিমান বানিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। পাখির থেকে চুরি করে নিয়ে বিজ্ঞানীরা দেখলো যে আকাশের ভিতরে পাখি কিভাবে ওঠে, কিভাবে ওড়ে, কিভাবে পাখি আকাশের ভিতরে ডানাগুলো মিলিয়ে দিয়ে কিভাবে একবার স্থির হয়ে থাকে, কেমন করে উপর দিকে ওঠে, কেমন করে ল্যান্ড করে, কেমন করে উড্ডয়ন করে। এটা দেখে তারা অনুপ্রাণিত হয়ে বহু বছর গবেষণা করতে করতে শেষে গিয়ে 1903 সালে তারা একটি গবেষণা মানুষের সামনে বলে দিল, মানুষের প্রকাশ করলো যে আমরা পাখিকে দেখে অনুপ্রাণিত হয়ে 1903 সালে তোমাদের জন্য করে, দুনিয়ার মানুষদের জন্য করে একটা বিমান বানাতে সক্ষম হলাম। এই বিমান আমরা বানিয়েছি 1903 সালে। তারা বিমান দুনিয়ার মানুষ, দুনিয়ার বিজ্ঞানীরা আমাদের সামনে উপস্থাপন করে দিল। আর 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই বিমানের কথাটাও রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়ার বিজ্ঞানীরা মাত্র কয়েক শত বছর আগে তোমাদেরকে বিমান নামক একটি যন্ত্র আবিষ্কার করে দিয়েছে, কিন্তু এই বিমান তারা কোথা থেকে পেল, কেমন করে পেল, কি জন্য পেল? আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পাখি সৃষ্টি করে দিয়েছে, এই পাখিকে দেখে তারা অনুপ্রাণিত হয়ে বিমান বানিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিমান বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা নাহলের ৭৯ নম্বর আয়াতে সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওবিস সামা মা ইউমসিকুহুন ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, তারা কি দেখে না?
আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে কেমন করে পাখিদেরকে ডানা বিছিয়ে দিয়েছি, কেমন করে পাখিরা আকাশের ভিতরে উড্ডয়ন করে, কেমন করে পাখিরা আকাশের ভিতরে স্থির থাকে, তারা কি দেখে না? নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনটা মুমিনদের জন্য নিদর্শন হিসেবে বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, দুনিয়ার মানুষেরা তোমরা একটু পাখির দিকে তাকাও, পাখির দিকে তাকিয়ে তোমরা বিজ্ঞানের মতো নতুন নতুন তথ্য আবিষ্কার করো, বিমান আবিষ্কার করো, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো কেমন করে তারা বিমান বানিয়েছে, তোমরা কি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একটু আকাশের দিকে তাকাও, আকাশের ভিতরে যে পাখিগুলো দেখতে পাও, এই পাখিগুলো ডানা বিছিয়ে দেয়, আবার গুছিয়ে নেয়, আবার বিছিয়ে দেয়, আবার গুছিয়ে নেয়, একবার সম্প্রসারণ করে, একবার সংকুচিত করে দেয়। এই যে তথ্য সংকুচিত করে দেয়, আবার গুছিয়ে নেয়, আবার বিছিয়ে দেয়, এই তথ্যটা বিজ্ঞানীরা ফলো করতে করতে বিজ্ঞানীরা 1903 সালে বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞান যতই উন্নত আর বিকশিত হোক না কেন, বিজ্ঞান মাত্র কয়েক শত বছর আগে যেই তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে, যেই তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করে দিচ্ছে, এই তথ্যগুলো 1500 বছর আগে কোরআনে কারীমের ভিতরে যিনি দিয়েছেন, একটু আওয়াজ করে বলতে হয় মুসলমান, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ দিয়ে দিয়েছে। সুতরাং এই কোরআন মানলে আমাদের জীবনে যিনি শান্তি দিতে পারেন, তিনি কে? আল্লাহ শান্তি দিয়ে দেবেন। আমাদের শর্ত হলো কোরআনে কারীম মানতে হবে। এই জন্য কোরআন মানতে রাজি আছেন কারা কারা? হাত উঠান। রাজি আছেন সবাই? আল্লাহ সবার হাতকে কবুল করুক। পড়েন আমিন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 2টি কাজের কথা বলেছেন। একটু বুঝা থাকলে উত্তর দেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কাজ করতে বলেছেন কয়টা? যারা চুপ করে আছেন, বুঝেন নাই কথা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন 2টি কাজের। সবাই একটু উচ্চ আওয়াজে বলেন তো, কয়টি কাজের? 2টি। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমার কাছ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, আমার কাছ থেকে ওয়ার্ডার হয়ে গিয়েছে, আমার কাছ থেকে রায় হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, দুনিয়ার বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে যদি একটা রায় বিচারপতি দিয়ে দেয়, সে রায় কি কখনো খণ্ডানো যায় নাকি? ওই রায় কি কখনো নস্যাৎ করা যায় নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আর শাজিম থেকে আমাদের জন্য করে রায় দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না? সবাই বলেন কয়টা? 2টা। 1 নম্বরে রব্বুল আলামিন বলছেন, 1 নম্বরে কাজ হলো রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার? সবাই একটু সাধু আঙ্গুল উঁচু করে দিয়ে বলেন তো, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। এখন বলেন তো, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে? সবাই বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে? কার ইবাদত করা যাবে না?
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিত করছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে কেন কি জন্য সৃষ্টি করেছি তোমরা কি জানো নাকি? আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নাম্বার পেলাম, আমরা ইবাদত করব কার? সবাই বলেন ইবাদত করব কার? যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে সে কখনো মানুষের উপরে জুলুম করতে পারে? সবাই বলেন সে কখনো জুলুম করতে পারে? সে কখনো চাঁদাবাজি করতে পারে না, সে কখনো টেন্ডারবাজি করতে পারে না, সে কখনো আলেম ওলামাদের উপরে আঘাত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গত 16 বছর দেখেছি তারা উপরে উপরে আমাদেরকে দেখাতো তাহাজ্জুদের নামাজ পড়তো, কিন্তু দেখা গেছে এই যায় নামাজের নিচে মদের বোতল পাওয়া গেছে।